সময় অক্টোবরের 1973 সাল। 1967 6 দিনের যুদ্ধে হারার পর ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চল পুনর্দখলের জন্য মিশর এবং সিরিয়া ইসরায়েলি বাহিনীর উপর 1973 সালে দুই দিক হতে হামলা চালায়। যুদ্ধের পূর্বেই সৌদি আরবের কিং ফাইসাল ঘোষণা দিয়েছিলেন যে যদি সেই যুদ্ধে ইসরায়েলের গোলাম ইউনাইটেড স্টেটস ইসরায়েলকে সহায়তা করে তবে তারা সকলে অর্থাৎ তৎকালীন ওপেক সদস্য দেশ সৌদি আরব, কুয়েত এবং লিবিয়া অয়েল এমবার্গো অর্থাৎ তেল নিষেধাজ্ঞা জারি করবেন। সেই শর্ত ভঙ্গ করার কারণে কিং ফাইসাল ঠিকই অয়েল বয়কটের ডাক দেন। এই অয়েল এমবার্গোর টার্গেট ছিল ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ড, জাপান, পর্তুগাল, সাউথ আফ্রিকা সহ অন্য কিছু দেশ। এই বয়কটের ফলে তেলের বাজারে আগুন লেগে যায়। এক লাফে তেলের দাম 400% বেড়ে যায়। যেখানে পার ব্যারেল অয়েল $3 ছিল তা বেড়ে $12 গিয়ে পৌঁছে। সেই সময়টাকে বলা হয় অয়েল ক্রাইসিস বা অয়েল শক। আপনার কি মনে হয় আমেরিকা জানতো না যে এমনটা হবে? ঠিকই জানতো। ওই যে বললাম জাদুর ছড়ির খোঁজ করছে তারা। আরবরাও অবাক এই দাম বৃদ্ধিতে। আর এই সময়টার জন্যই বোধহয় ইউনাইটেড স্টেটস অপেক্ষা করছিল। অতঃপর হেনরি কিসিঞ্জারকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছে এমন একটি চুক্তি হেনরি কিসিঞ্জার করতে সক্ষম হয় যা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি। আর এটাই সেই জাদুর ছড়ি। সেই চুক্তির কারণেই তেলের মহাসমুদ্র বিশাল স্বর্ণের পাহাড়ে পরিণত হয়েছে। স্বর্ণের পাহাড়, জি স্বর্ণের পাহাড়। এখন আর প্রকৃত স্বর্ণের প্রয়োজন নেই। জানেন কি করেছে কিসিঞ্জার? কিং ফাইসাল তার সাথে একমত হয় যে সৌদি আরব এখন থেকে শুধুমাত্র ডলার এবং ডলারেই তেল বিক্রি করবে। সোনা, চাঁদি, হীরা, মানিক নিয়ে গেলেও আর কাজ হবে না, শুধুমাত্র US ডলার। আর তখনই জন্ম নেয় পেট্রোডলার সিস্টেম। এমন এক স্বর্ণের পাহাড় যা এখনও টিকে আছে। যদিও এই চুক্তিটি এখনও গোপন আছে, তবুও আমরা যা বুঝতে পারি তা হল আমেরিকা এই চুক্তির বিনিময়ে অফার করেছে সীমাহীন ডলার, প্রফিট এবং সৌদি রাজ পরিবারের নিরাপত্তা এবং তাদের ক্ষমতার নিশ্চয়তা। এভাবেই ডুবতে থাকা ডলার আবার জেগে ওঠে। ডলারের চাহিদা আবার বেড়ে যায়। যেহেতু সবার তেল প্রয়োজন, তাই এখন ডলারও প্রয়োজন। এক পর্যায়ে ওপেকের সদস্য দেশগুলো একে একে ডলারেই তেল বিক্রির সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে পেট্রোডলার নামে এক ভয়ঙ্কর জন্তু জন্ম নেয়, যার কারণে শুধু কাগজের ডলার আজ এত মূল্যবান। ইউনাইটেড স্টেটস আবার ছাপাখানাতে ব্যস্ত হয়ে পড়ে সবার ডলারের চাহিদা পূরণ করতে। সকল দেশের অর্থনীতি তেল নির্ভর, অতএব সকল দেশের অর্থনীতি ডলার নির্ভর। আর আমেরিকা তো বসেই আছে কাগজের ডলার ঋণ দেওয়ার জন্য, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, IMF এর মাধ্যমে, তাও আবার সুদে। এর চেয়ে ভালো ধান্দা আর কি হবে? ইউনাইটেড স্টেটস আজ বিশ্ব মোড়ল এই পেট্রো ডলারের তেলেসমাতির কারণেই। 2020 সালে যাদের শুধুমাত্র মিলিটারি বাজেটই ছিল $721 বিলিয়ন, না হলে বিশ্ব মোড়ল টিকে থাকবে কিভাবে? এবং তাদের বর্তমান জাতীয় ঋণের পরিমাণ $21 ট্রিলিয়ন। তবে এই বিশাল বেলুন একদিন ব্লাস্ট হবেই।